যে পিলার গুলো খড়া করা যায় মানে কলম গুলো, এগুলো কিন্তু টোটাল সব বোর্ড লাগানো হচ্ছে, বোর্ড লাগিয়ে কিন্তু পিলার ঢালাই হচ্ছে। একটা পিলার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু লেভেল মানে ঠিক পজিশন আছে কিনা সোজা খাড়া, তো এটা কিন্তু চেক করা হচ্ছে। তাছাড়া কিন্তু এখনো সুতো লাগানো আছে, আমি দেখতে পাচ্ছি লম্বা আর এই করে। কারণ এখানেও আজকেও মাপতে হবে যে বোর্ডটা মানে ঠিক জায়গায় আছে কিনা, পজিশনটা ঠিক আছে কিনা। বোর্ডটা বলতে মানে কেমন করে টোটাল সেট আপটা করা হয়েছে, সবারই ফার্স্ট যে বোর্ডটা আছে ওর উপরে কিন্তু পুরো মোবিল দিয়ে পুরো পালিশ করা হয়েছে, যাতে যখন ঢালাই হয়ে যাবে এরপর যখন বোর্ডটা খুলবে তখন যেন মশলাটা ছিটে না থাকে, নাহলে বোর্ডটা কিন্তু বেঁকে যেতে পারে। ওই জন্য আগে কিন্তু মোবিল দিয়ে পুরো পালিশ করে দেওয়া হয়, লাগানো হলো নাট বলতে টাইট করে। টাইট করার পরে আবার কিন্তু ঘোলা মানে সিমেন্টের ঘোলা দেওয়া হয়েছে, যাতে ওই ঘোলা দেওয়া হয়েছে যাতে মশলাটা ভালো ধরে, পুরো ঘোলা দেওয়া হয়েছে। তারপরে সিমেন্ট বালি পাথর দিয়ে পুরো ঢালাই করা হয়েছে। এখানে ঢালাই যদি বলি এম প্রসেসে পুরো হয়েছে, মানে টোটাল যে বস্তা আছে সিমেন্টের বস্তাটা টোটাল কিন্তু 4 ভাগে ভাগ হয়। মানে 1 কড়াই করে যদি নিই 4 কড়াই হবে টোটাল সিমেন্টের বস্তাটা। তো 1 কড়াই কিন্তু 3 কড়াই পাথর দিতে হয় আর 2 কড়াই বালি। তো সেই হিসাব মানে বুঝতে পারছো 12 কড়াই পাথর লেগেছে টোটাল গোটা একটা বস্তায় বলছি, আর 8 কড়াই বালি। এটা কিন্তু একদম স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত আস্তে আস্তে সব স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাবে কেমন কি হচ্ছে কিনা, পরপর তোমাদেরকে দেখাবো। লাস্ট যেমন তোমাদের দেখলে টোটাল কিন্তু বোর্ড লাগানো হচ্ছিল, তারপর কিন্তু যে পিলারগুলো দেখছো টোটাল কিন্তু ঢালা হচ্ছিল। ওই লাস্টের ওইটা, তারপরে এইদিকে 3টা আই থিঙ্ক দেখানো হয়েছিল। বাট এখন কিন্তু টোটাল যতগুলো পিলার ছিল টোটাল 16টা পিলার কিন্তু টোটাল ঢালা হয়ে গেছে। তারপর কিন্তু আজকে বোর্ডগুলো খোলা হয়ে যেমন দেখছো। আর তারপরে কিন্তু এগুলো কিন্তু ডেলি 3বার কি 4বার করে ডেলি জলও মারতে হয়েছে, যেহেতু নতুন পিলার পুরো না রোদে পুরো ফেটে যেতে পারে, ওই জন্য টোটাল কিন্তু জল মারতে হয়েছে। সকালে আজকে একবার মারা হয়ে গেছে, কাল কিন্তু 4বার মারা হয়ে গেছিলো।